ছিল দেশে তখন, ছিল জুলুম ভীষণ। ভয়ের বাতাস আটকে রাখেন কৃষ্ণচন্দ্রের শাসন। নবাব তখন আলীবর্দী জারি করেন ফরমান, রাজস্ব চাই 12 লক্ষ, নইলেই কারাবাস যাবে জান। শুনে রাজা বেজায় গেলেন চোটে, কহেন রাজস্ব আদায়ের নামে একই জুলুম, হবে না এসব বটে। শুনে নবাব রেগেই আগুন, কহেন পেয়াদা আরো বন্দি করে। আদেশ শুনে হাতি ঘোড়া সৈন্য গেল ধরে ধরে, থরথর করে কাঁপে প্রজাগণ, লাগলো বুঝি যুদ্ধ এবার, যাবে সবার জান। রাজা কহেন যাবেন তিনি নবাবের কাছে, গেলে যাক তার প্রাণ। রাজ্যবাসীর বিপদ সবই নীলের মাথায় রাজা, দুর্গা পুজোর প্রাককালে হলো কৃষ্ণচন্দ্রের সাজা। ও কৃষ্ণচন্দ্রের সাজা, কড়া বন্দি রাজার তখন বিজয় খারাপ মন, রাজবাড়িতে নবাব পাঠান হুঁশিয়ারি সমর। ও হুঁশিয়ারি সমর, এসব শুনে রাজবাড়িতে বন্ধ হলো পূজা, রাজার মঙ্গলে গানে তখন পূজা করলেন প্রজা। আসর বাজে বাদ্যি বাজে বাজে পূজার ঢাক, কারাগারে বন্দি রাজার ভেবেই মন খারাপ। ও ভেবেই মন খারাপ, মুক্তি পেলেন রাজা যখন নিরঞ্জনের পালা, ফেরার পথে বাদ্যি শুনে ধরলো বুকে জ্বালা, রাজার ধরলো বুকে জ্বালা। রাজার ফেরার আনন্দে সজ্জিত রাজপ্রাসাদ, তারই মধ্যে রাজার মনে হইল অবসাদ। দিন কেটে রাত্রি এলো, নিদ্রায় যখন মগ্ন, পাশনি দুঃখ কৃষ্ণচন্দ্র, হোসনি উদ্বিগ্ন। প্রস্তুতি কর পূজার, আসবো আমি অন্য রূপে, সকল বাধা যাবে সরে, পূজিত হইব ঘরে ঘরে। রাজ্যে আসবে সুখ শান্তি, দূর হবে সকল অশান্তি। পূজায় প্রস্তুতি করো হে কৃষ্ণ, কথা শুনে রাজা হন উদ্বিগ্ন। এই কথা শুনে সবাই করেন নমস্কার, কুমোর পাড়ার কারিগররা দেবীর